কমে বেশি সব বাড়িন্ত 12 চন্দ্র ফজিলত মকসুদুল মুমিন ওজিফা ওখল আছে। এটা মেরাজের ঘটনা, মেরাজের রজবর মাসের ফজিলত দেখলে আপনারা দেখবেন অনেক লম্বা বিষয় আলোচনা ওখল আছে। তো আমি একটা কিতাবের মধ্যে দেখুন, নির্ভরযোগ্য একটা কিতাব, এখানে কয়েকটা অভিমত আনছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 27শে রজবে রোজা রাখবে সে যেন 60 মাসের রোজা রাখলো। সুবহানাল্লাহ। 12 মাসে যদি আমরা হিসাব করি 5 12 60, একাধারে 5 বছর যদি কেউ রোজা রাখেন তাইলে ই এক রোজা রাখা 5 বছর রোজা রাখার সমান হইব। সুবহানাল্লাহ। কোন আরেকটা মশলা কইলে যে নফল রোজা কেউ কেউ একটা রাখতা না দুইটা রাখতা, বলে এটা একটা রাখলে হইব, দুইটা রাখলে হইব, তিনটা রাখলে হইব। তো বেশি রাখতে পারবা বালা উত্তম। কেউ কেউ কইরা যে না দুইটা রাখলে হইতো না, এটা হইল কি মুহররমের রোজা সম্পর্কে দুইটা রাখা লাগবে। এটা কইছেন আল্লাহর হাবিবে মুহররমের রোজা লাগি, এটা রজব ই মেরাজের রোজা লাগি নাই। এরপরে কইরা তবে ওই দিন রোজা সুন্নত মনে করে নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিও বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি 27শে রজব ইবাদত করবে তার আমলনামায় 100 বছরের ইবাদতের সওয়াব লেখা হবে। এখন কিন্তু আমরা বহুতে বুঝাইরা ইউটিউবে বহুত বড় বড় বুজুর্গ শায়েখ হল আছেন, অথচ এটা নাই, তা কোনো ইবাদত নাই। এখন কেউ কেউ কইতে পারে এটা হাদিস তো জয়ীফ দুর্বল। মুহাদ্দিসিন একরাম হল একমত যে আমলিয়তের ক্ষেত্রে জয়ীফ হাদিস এটা মানা যায় আমলের ক্ষেত্রে। আর যে ব্যক্তি ওই রাতে ওই নিয়মে 12 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়বে, প্রত্যেক রাকাতও সূরা ফাতিহার বাদে যে কোনো সূরা নামাজ পড়তে খেয়াল করবা, আপনি যে সূরাটা সুন্দর সহজ শুদ্ধ করে পাইন ও সূরা দিয়ে পড়ার চেষ্টা করবা। প্রত্যেক 2 রাকাতের সালাম ফিরাইবা, 2 রাকাত পড়িয়া সালাম ফিরাইবা, 2 রাকাত পড়িয়া সালাম ফিরাইবা, এইভাবে 12 রাকাত নামাজ পড়বা। আর নামাজ পূর্ণ হয়ে গেলে বইয়া 100 বার ও তাসবিহটা পড়িবা। এই তাসবিহ আমরা জানা আছে, আমি কইলে আপনারা মন স্মরণ হয়ে দিব। তাসবিহটা হইল সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সবাই একবার পড়ি, তো স্মরণ হয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার কিতা করবা ও তাসবিহটা পড়িবা। এর বাদে যে কোনো দুরূদ শরীফ একটা আপনি পারেন 100 বার দুরূদ শরীফ পড়িবা। পড়িয়া দুনিয়ার যে কোনো হাজতর লাগি আপনি যে হাজতর লাগি দোয়া করবা, আল্লাহ এই মকসুদে আল্লাহ পূরণ করে দিবা। সুবহানাল্লাহ। আমরা যারা শুনলাম চেষ্টা করতাম পারবো না যদি আজকে রাইট এই নামাজটা পড়তাম, ইনশাআল্লাহ চেষ্টা করবা যে 12 রাকাত নামাজ আমরা যে কোনো সূরা দিয়ে পড়িতাম, পড়িয়া 100 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা গেল একটা রিওয়ায়াত। আমার কইরা যে আল্লামা ইবনুল হাজার আসকালানী একটা হাদিস বর্ণনা করছেন, যে ব্যক্তি 27 রজবের রাতে 12 রাকাত নামাজ ওই পদ্ধতিতে পড়বে, অর্থাৎ আগে যে নিয়ম তাইনো ও নিয়ম কইরা তাইনো ওটা বর্ণনা করা, যে ব্যক্তি কিতা করবা ও 12 রাকাত নিয়ম সূরা ফাতিহার বাদে যে কোনো সূরা দিয়া পড়বা। এর বাদে কিতা করবা, নামাজের জায়গায় বসে 7 বার সূরা ফাতিহা পড়িয়া আর 4 বার ও তাসবিহ পড়িবা। আগে যেটা কইছি ওটার কথা কইরা এই জায়গাত বইয়া 7 বার পড়িবা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, আর 4 বার পড়িবা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা যদি মনে করি এটা 100 বার পড়া বেশি সময় লাগবে, দুরূদ শরীফ 100 বার পড়তে সময় লাগবে, তাইলে 12 রাকাত নামাজ পড়িয়া 7 বার সূরা ফাতিহা পড়িয়া ও তাসবিহটা 4 বার পড়িয়া মুনাজাত করবা। তারপরের দিন 27শে রজব রোজা রাখবে, তাইনো আবার রোজার কথা কইরা। এরপরের দিন 12 দিন কিতা করবা বলে রোজা রাখবা। আল্লাহ তাআলা তার 60 বছরের গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি 12 রাকাত নামাজ ও নিয়মে পড়বা, এর বাদে সূরা ফাতিহা 7 বার পড়বা, 4 বার ও তাসবিহ পড়বা, আর পরের দিন রোজা রাখবা, তাইলে কিতা করবা তান 60 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিলেইবা। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতপূর্ণ একটা রাত আমরা অতিবাহিত করিয়া বুঝবাইরানি।
আমরা চেষ্টা করবো যে 12 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়া সূরা ফাতিহার বাদে যে কোনো সূরা পড়তে পারবা। এর বাদে একটা তাসবিহ পড়িতে আমরা 100 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আমরা সম্ভব হইলে ফরদিন কিতাব পড়তাম, রোজা রাখতাম। আশা করি বিষয়টা আমরা কাছে ক্লিয়ার হয়ে গেছে। এটা আমরা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রথমে ভ্রমণ করছেন। এখানে গিয়া সব নবী রাসূল হাজির হইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজে ইমামতি করছেন। সব নবী রাসূল তান করে ইক্তেদা করিয়ান 2 রাকাত নামাজ পড়ছেন। এর বাদে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুরাক নামর সওয়ারির মাধ্যমে আকাশের দিকে লইয়া উঠা আরম্ভ করছেন। আসমানও গেছেন। প্রথম আসমানও যাওয়ার বাদে আসমানও গিয়া খোড়া নাড়ছেন। এখানে যে দায়িত্বে যে ফিরিস্তা হল আসলা এরা জিকাইছেন নিকান খেম তাইন কইছেন আমি জিব্রাইল বলে আপনার সঙ্গে খেম বলে আমার সঙ্গে হইলা গিয়া আখেরি জবানার নবী সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কিতা লাগিয়া আইছেন বলে আল্লাহর দিদারর লাগি মেরাজ শরীফ তশরিফ নিতাম বলে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেব হইছিনি বলে হয়। এখান থেকে আসমানের দরজা খুলিয়া দেব হইছে। এখানে গেছেন ফেরেশতাগুলোর লগে দেখা হইছে। এইভাবে প্রত্যেক আসমান এক আসমান থেকে আরো আসমানও গেছেন। জিবরিল আমিন যাওয়ার বাদে আসমানের দরজা খুলিয়া দেব হইছে তানদে জিকাইছেন। এইভাবে এক এক করিয়া 7টা আসমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরিল আমিন রে সঙ্গে লইয়া অতিক্রম করছেন। এখানে আমরা কেউ কেউ ওর একটা প্রশ্ন আইতে পারে যে আল্লাহ যদি তানরে দাওয়াত দিলা জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে ওহী হল লইয়া আইলা জিবরিল আমিন অন্যান্য নবী রাসূলুল্লাহর কাছে 2 বার 4 বার 26 বার পর্যন্ত আইছেন, কিন্তু আমরা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত 24000 বার তাশরীফ আনছেন। সুবহানাল্লাহ। যে জিবরিল আমিন 24000 বার আইলা গেলা আইয়া তো তাফসীর না আবার গেছেন কি আবার আইছেন, এই হিসাবে তো 24000 বার হইছে। তে আই যে জিবরিল আমিন দে যাইতে সময় দরজা আসমানের দরজা নক কেনে আবার খড়াত না রাখেনে তাই নিকানো গিয়ে পরিচয় দেওয়া লাগে এখানে এখান তাকিয়া জবাব দিছেন উলামায়ে কেরাম হলে যে একটা সাধারণ দরজা আসলো, এই দরজায় জিবরিল আমিন সব সময় আওয়া যাওয়া করছেন। আর এই আসমানও ভিআইপি একটা দরজা আসলো, এটা সংরক্ষিত করিয়া আল্লাহ রাখছেন। এখানে এই রক্ষী বাহিনী যারা ফেরেশতা সকল দায়িত্বে আসলা এরা আল্লাহ জানাইয়া দিছেন যে আমার এই দরজাবাই দিয়া আমার আখিরি জমানার নবী কিতা করবা আমার দিদারুল লাগি মেরাজুল লাগি আইবা খাইলো বাই দি আইবা। এর দায় কিতা করছেন বলে হি ফেরেশতা সকলে জিকাইছে আপনি কে বলে আমি জিবরাইল তোমার লগে কে বলে অমুক। এর দায় পরিচয় দেওয়া লাগছে আর নাই তো জিবরাইল আমিন। তাই আমরা বুঝছি এটা ভুল বাংসানি আমরা তার কারণে এখানে কেন জিজ্ঞাসা নাই তো জিবরিল আমিন 24000 বার আইলা গেলা 24000 বার আইলা গেলা তাই নি কেন দিয়া আবার তার অনুমতি লাগতো কেনে বলে এখানে ভিআইপি দেখুন যেন বড় 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 অনুষ্ঠান হইলে আমরা সাধারণ লাগে একটা ধরা ভিআইপি আর একটা থাকে। আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সৃষ্টি কুলের মধ্যে শ্রেষ্ঠ বানাইয়া তাই পাঠাইছেন, তান লাগি ওরা ভিআইপি ব্যবস্থা করা হইছে। অন্যান্য নবী হলর রাসূল হলর মেরাজ হইছে স্বপ্নের মাধ্যমে ইলহামের মাধ্যমে। আমরা জানি হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে তুর পাহাড়ে গিয়া বাতচল করতাম। একবার মুসা আলাইহিস সালামে কইন আল্লাহ আপনার লগে বাতচল করি কিন্তু আপনারে দেখি না,
আমার বড় মনো খাইশ জাগে আল্লাহ আমি আপনারে দেখতাম, আমি আপনারে দেখতাম। কোরআন শরীফের ঘটনা আছে, আমি সময় কম সংক্ষেপে কইলি আর আল্লাহ কইন না রে তুমি পারতাই নাই। মুসা আলাইহিস সালামে কইন না আমি তো আশিক মাশিকর খেলা আনা দেখিয়া খালি মাতিতরা এশক বাড়ের। মুসা আলাইহিস সালামে কইন আল্লাহ আমার ইচ্ছা বুঝন না, আমার মনে শান্তি পাইয়ার না, ও আল্লাহ আমি একবারটা দেখতাম। আল্লাহ কইলা আচ্ছা ঠিক আছে, তুমি অমুক দিন অমুক সময় ও পাহাড়ের মধ্যে আইও, ও পাহাড়ের মধ্যে আইও, আর ওই সময় আমি আমার নূরের তাজাল্লি আমি ও পাহাড়ের মধ্যে ডালমু। এই সময় যদি তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্থির থাকতে পারো, এই যে তুমি আমারে দেখতে পারবাই। দিন তারিখ সময় ঠিক হইছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মধ্যে গেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পাহাড়ের মধ্যে তার নূরের তাজাল্লি ঢালছেন। যখনই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাহাড়ের মধ্যে তার নূরের তাজাল্লি ঢালছেন, নূরের তাজাল্লি ঢালার সাথে সাথে পাহাড় জ্বলিয়া ছারখার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। অনেক সময় পরে ফুস হইছে, আল্লাহ এখন মুসা তুমি দেখতাই নি বলে না আল্লাহ ইয়া দেখতাম নাই। এখান থেকে আর একটা প্রশ্ন আনছেন কেউ কেউ যে আল্লাহ পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি জ্বালাইলা, পাহাড় জ্বলিয়া ছাই হয়ে গেল, মুসা নবী এখানে জ্বললা না। বলেন মুসা নবী জ্বলছেন না ও কারণে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির মধ্যে আল্লাহ আমরার নবীর নূর মুবারক রাখছিলা। সুবহানাল্লাহ, আমরা যে নূরের নবী যারা কই ওখান থেকে আরেকটা দড়ি আনছেন। আল্লাহ এই নূরে তো আল্লাহ সৃষ্টি করছেন কোন সময়? সর্বপ্রথম আদম আলাইহিস সালাম থেকে লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পুত পবিত্র বংশের মাধ্যমে, বৈধ বিবাহর মাধ্যমে, জাহিলিয়াতের যুগ যখন আসতো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধ বিবাহর মধ্যে পুত পবিত্র অবস্থায় আব্দুল্লাহ থেকে মা আমেনা রেহম পর্যন্ত এই নূর পর্যন্ত আইছে। ও মুসা আলাইহিস সালাম কিতা করলাম জ্বলছেন না আমরা নবীর নূর মুবারক থাকার কারণে। খালি ইলা নাই, আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলা, বানানির বাদে সমস্ত ফেরেশতা হলে ঘোষণা দিলা। এখানে আল্লাহ একটা পরীক্ষা করলাম যে তুমি দিন কিতা জানো, কিছু ফল ফ্রুটের এই সময় গাছপালার নাম দিকাইলা, ফেরেশতা হলে কইতে পারলা না। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জবাব দিলেইলা, তখন কইলা তাইলে তো তোমার দান থাকি আদম শ্রেষ্ঠ, তাইলে তুমি দেন কিতা করো, আমি হুকুম দিলাম তুমি তাই আদম রে সিজদা করো। ওই সময় বেশি বুদ্ধি আমরা সমাজে আছে না, এগুলো বেশি বুঝে নকল তাত শয়তানে কইল এ ও কিতা আল্লাহ আমারে বানাইলা আগুন দিয়া, তাহলে তো বানাইছেন আল্লাহ কিতা দি মাটি দি, আগুনের এই ক্ষমতা আছে মাটি দিয়ে জ্বালাই দিতে পারে। আমি আগুনের সৃষ্টি হইয়া এই মাটির আদম রেখে সিদ্ধা করতাম, সিদ্ধা করলো না। আল্লাহ বহুত বুঝাইলা সিদ্ধা করলো না। এর বাদে আল্লাহ কইলা যে তুই যদি সিদ্ধা করস না তাহলে আমি তোরে আজীবনের লাগি তোরে বিতাড়িত করিলি, মুতিনা ব্যস্ত জন্নত থাকতে পারতে নাই, আর কোনদিন তুই জন্নত যাইতেও পারতে নাই। আসেন না কিছু ত্যাগাড়ুয়া মানুষ আমরা ইংলিশের অনুসারী, আপনি যত সুন্দর করে তাদের বুঝাউকা এটার বুঝছেও বুঝবে কার হইতো নাই। আমি দরকারে আর ব্যস্ত যাইতাম নাই, আজীবন দুজহ জন্ম তবে আমি মাটির আদমরে সিদ্ধা করতাম নাই। সিদ্ধা করলো না, আল্লাহ তারে লানত দিলেইলা, আল্লাহ তারে লানত দিলেইলা। ওখান থেকে আনছেন যে আল্লাহ যখন নির্দেশ দিলা এই নূরের ফেরেশতা হলে কিতা করলা বলে এরা হযরত আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে নূরে মুহাম্মদী দেখতে পাইছে, আর এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়া কিতা করছেন এরা হযরত আদম রে সিজদা করছেন। এই খাইলে আমরা বড় অবাক, আমরা
নাটক বাটক এই সেই কথা লইয়া আমরা ব্যস্ত, আমরা বাচ্চা ওটা ব্যস্ত, কিন্তু আমরা ইসলামের ইতিহাস জানি না। আল্লাহ কত সম্মানে আমরা বানাইছেন, আল্লাহ আমরা মানুষ বানাইছেন, আমি নিজাতে মানুষ বানাইছি। এখন একটা বারইছেন এ আল্লাহ যে তারে বানাইছেন এটার লাগি হে সন্তুষ্ট নাই, হে তারে বেটা বানাইছেন আল্লাহ, হে সাহেব বেটি হয়ে দিত, এগুলো বেটি আল্লাহ বানাইছেন, ইগু চাই কি তৈদ বেটা হয়ে দিত। আপনারা জানলে অবাক হইবা, সার্জারি করিয়া তার মুখে কুকুরের মুখ বানাইলা। যারা নেট পেট চালাইন আপনারা দেখছেন, বাঘর মুখ বানাইলে সার্জারি করিয়া তার মুখের আকৃতিরে বাঘর মুখ বানায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেভাবে বানাইছেন আমরা সুন্দর করি আপনারা সন্তুষ্ট থাকতাম, ওখান রূপে আপনি সন্তুষ্ট থাকুকা, আল্লাহর ইবাদত বন্দেগী করুকা। যদি আল্লাহর কাম করি আপনি এইটা কি পারবেন, তে আল্লাহ আপনার ব্যস্ত সময় দিবা, বলে আমার এখন খালা খুলা ফেসা খুঁজা বানিয়ে দিবানি, বলে ইলা নাই। প্রত্যেকরে আল্লাহ 25 বছরের যুবক বানাইয়া দিবা, এমন সৌন্দর্য দান করবা, দান করিয়াও শেষ নাই। এখন আমরা সমাজের সুন্দর মহিলা সকল দেখলে পাগল হয়ে যাই, এখন কোন যুবক সকল রাইত সুন্দর মহিলা নেট পাগল, কিন্তু আল্লাহ কিতা করবা এই সময় আপনার একজন বেহেশতিরে আল্লাহ 70 জন হুর দান করবা, মহিলা এরা 70 জন দান করবা। এরার এত সৌন্দর্য, এরার শরীরের যে 70 বাইনের খাফড় থাকবো, এর ভিতরে এরার ক্যালসিয়ামর আড্ডির ভিতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাইব। আল্লাহ এত সৌন্দর্য দান করবা। ইটা এক করে যদি দুনিয়ার জমিনও খালি আঙ্গুল ডালই সারা পাগল হয়ে দিবা গিয়া। ইটা দুনিয়া লাগি রাখছেন বলে না, এটা আল্লাহ ব্যস্ত লাগি রাখছেন। ও দুনিয়াত ফাটাইছেন যে পরীক্ষা মাঠও ফাটাইলাম, পরীক্ষা পাস করতে পারো যদি, যে আমি আল্লাহ তোমার লাগি ওটা রাখছি, তুমি তাই জান্নাত গিয়ে ওটা পাইবাই। সম্মানিত হাজিরিন, আমি অন্যদিকে যাইলাম গিয়া, আমি কথা আসলো মেরাজ সম্পর্কে, ওগুলো মেরাজের অংশ। যাই হোক, এর বাদে যখন হযরত মুসা আলাইহিস সালাম পড়ে গেল, কি কেন আমরা জানলাম, জিবরিলে আমিনের 7 আসমান যখন পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার বাদে জিবরিলে কইন যে ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতাম পারতাম না, আমি যদি আর 1 ফুল পরিমাণ আগাই আমি এই জিবরিলের 6 লক্ষ নূরের পাখা ওনা জ্বলি দিব, আমি আর আগানি সম্ভব নাই। আল্লাহর হাবিবে কইন ইলাকম কোন বন্ধু আছে নি, যে বন্ধুরে আমি আদা পথে ছাড়িয়া বলি কেন আমি যাইতাম পারতাম না। এরপরে রফনফ নামের একটা সুয়ারি আল্লাহর পক্ষ থেকে আইলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশ পর্যন্ত গেলা। এখানে গিয়া কোরআন শরীফে অন্য আয়াত আছে, কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর কতখান নিকটবর্তী হইলা, বলে 2 ধনুক সমান। এর বাদে বারাকনা হাওলাহু লিরুনি, এখান থেকে আরো বহুত তেবায়াত আনছেন। অর্থাৎ আমরা বিশ্বাস হইলে কিতা করছেন, বলে আল্লাহ একবারে তার নবী কিতা করছেন, নিকটবর্তী হয়ে গেছেন। তাফসীর হলো এটা আরো আয়াতের বহুত ব্যাখ্যা আনছেন যে আল্লাহর হাবিবে তা আল্লাহর চর্মচক্ষে কিতা করছেন, এই দিন দেখছেন। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবে মেরাজে গিয়া দেখছেন, আমরা দেখবনি, বলে আমরাও দেখবো। কোন দিন, বলে যখন হাসর ময়দান গঠিত হইব, সপ্তাহে দিব জান্নাতে দিবা, জান্নাতে দেওয়ার বাদে আল্লাহ কইবা, অদৃশ্য থেকে আওয়াজ আইব যে দুনিয়ার থাকতে তুমি তাই এটা করছো, আমারে দেখছো না, আমার ইবাদত করছো, আমার হুকুম আহকাম মানছো, আজকে আমি তোমার তান্ডে আমার দিদার দিয়ে ধন্য করব। এর দায় বেহেশতের সবচেয়ে বড় নিয়ামত হলো কি আল্লাহর দিদার। আল্লাহর দিদারের বাদে সারা এমন মত হইবা, আল্লাহর এই নুরানিয়তের মধ্যে এমন ভাবে ডুববা, 1000 বছর গত হইয়া যাইব, কি কইতে পারতা নাই। ও তো আরম্ভ, এর বাদে তো এক বাই এক আল্লাহর নিয়ামত হল মুক্ত করা আপনি আরম্ভ। আইজ আমরা পেটর লাগে, খানির লাগে কত কষ্ট, কত কিছু, কিন্তু এখন খাইরা নানি, এখন রান্দিয়া খাইরা কত পরিশ্রম কররা। আল্লাহ তাআলা আপনার জান্নাতি হল বানাইবা, এরা জান্নাতে যাওয়ার বাদে মুখ দিয়ে খাওয়া লাগতো না, অন্তরের মাঝে আইব যে আমি ও ফলটা খাইতাম। বিভিন্ন ধরনের সুগন্ধি ফল হল তার সামনে হাজির হয়ে যাবে। ও তো নিয়ামত হল আল্লাহ রাখছেন, এটা নিয়ামত পাইতে কিতা করা লাগবো, বলে নিয়ামত পাইতে হইলে ইমান ঠিক করা লাগবো, আল্লাহর উপরে নবীর প্রতি ইমান আনা লাগবো,
শরীয়ত আমরা মানিয়া চলা লাগবো, হারাম হালাল চিনা লাগবো, সুদ ঘুষ থেকে বাঁচতাম হইব, মিছা মাথা পরিত্যাগ করতাম হইব। মিছা মাথা এমন একটা বিষয়, ইয়া আল্লাহ, আমি একটা বই পড়ছিলাম 70টা কবিরা গুনাহ। এই বইয়ের মাঝে 70টা কবিরা গুনার বর্ণনা আনছেন কিতাবের মাঝে। প্রথম নম্বর 1 নম্বর কবিরা গুনাহ হইল কি মিছা মাথা। এখানের মাঝে 1 নম্বরে আনছেন মিছা মাথা। এখানে মিছা মাথার বহুত লম্বা আলোচনা আনছেন। কেনে বলে একজন মানুষে মিছা মাতলে পয়লা নম্বর যে জিনিস হয়, পয়লা নম্বর তার মুখটা কি এত দুর্গন্ধ বাহির হয়, রহমতের ফিরিস্তা তার খান্দা থেকে যায়নি কি, তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু এটা আমরা রে এত নিহাল করেন। সর্বপ্রথম আমরা কিটা করতাম হইব বলে আমরা মিছা মাথা পরিত্যাগ করতাম হইব, হারাম হালালের চিন্তা হইব। এরপরে কিটা করলাম বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে বাতচীত করলাম। কিখানো গিয়া কিটা আল্লাহর হাবিব আমরা বলিয়েছেন না, আমরা নমাজও তাশাহুদ পড়ি না নি, ছোট ছোট বাচ্চা না শুন বেশি তাশাহুদ কিটা খসাই পারবেন? আমরা কিটা পড়ি, আমরা তাশাহুদ আত্তাহিয়াতু পড়ি না নি, আমরা একবার পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওইখানে যেটা মাতিলাম আমরা, এই যে মাত্রাটা মাতলাম দেখান, ওখান আল্লাহ আর আল্লাহর রাসূলের মেরাজ গিয়া ওটা মাতিলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর হাবিবে কইন, আল্লাহ আমি আপনার কাছে আমার উম্মতের পক্ষে আমার উম্মতের নামাজ সালাত পবিত্রতা বর্ণনা কথা আপনার লাগি লইয়া আইছি। আল্লাহ কইন যে আপনার উম্মতের তাকে লাগি কথা লইয়া আইছেন, আমি একবারে অত নারাজ করতাম কেন? আল্লাহ জবাব দেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কইন ও নবী আমি আপনার প্রতি কিটা করলাম, রহমত বর্ষিত করলাম। এর বাদে আল্লাহর হাবিব আবার জবাব দেন যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আমার উম্মতের পক্ষ থেকে নেককারদের পক্ষ থেকে সালেহিনদের পক্ষ থেকে আপনাদের শান্তি আবার সালাম বলছে। ওটা আমরা যে তাশাহুদ পড়িছি, এই যে মেরাজ, একটা যে মেরাজ রে অস্বীকার করা, এটা কৌশলের নামাজে অস্বীকার করা, ইসলামের শরীয়তে অস্বীকার করার লাগি এটা করা। কারণ মেরাজ পরিপূর্ণ নামাজ তো লইয়া আইছেন নানি, মেরাজের রাত্রিতে 50 ওয়াক্ত নামাজ লইয়া আইছেন। যে আমরা জানি মুসা আলাইহিস সালামের কাছে আইছেন, মুসা আলাইহিস সালামে কইছেন যে আল্লাহর হাবিব তা আমার উম্মতে পড়িছেন না, কম আসলো, আপনার উম্মতে অত লম্বা নামাজটা পড়ি যাবে না, আপনি আল্লাহর কাছে ক্ষমাইয়া আনুকা। এরপরে গেছেন 5 ওয়াক্ত পড়িয়া 9 বার গেছেন, 5 নং 45 টাকা ক্ষমাইয়া আনছেন। এর বাদে আল্লাহর হাবিবে কইন না আমি আর যাইতাম পারতাম। মুসা আলাইহিস সালামে আল্লাহ পরামর্শ দিন আপনি আরো ক্ষমাইয়া আনুকা, আরো ক্ষমাইয়া আনুকা। তাই কইন যে না আর আমি যাইতাম পারতাম না, আমি আর যাইতাম পারতাম না আল্লাহর কাছে। তখন আল্লাহর হাবিব সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ ঘোষণা দিয়ে তার হাবিবরে জানাইন দেওয়া আমার হাবিব আমি আপনার উম্মতের লাগি 50 ওয়াক্ত নামাজ ফরজ করছিলাম, আপনার সুপারিশে আমি 45 ওয়াক্ত নামাজ ক্ষমাইয়া দিলাম। কিন্তু জানিয়া রাখোগা আপনার যে উম্মতে 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করিলেইবা আমি তার আমলের মধ্যে কিতা করমু 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করমু। সুবহানাল্লাহ। আমরা সামনে রোজা 6 মাস রোজা দিছেন, 6 মাস রোজা দিছেন। এই রোজারে ক্ষমাই আনিয়া 1 মাস পর্যন্ত আনছেন, 1 মাস পর্যন্ত আনছেন। এর বাদে আল্লাহ কিতা কইন আওটা ঘোষণা করে দেন যে আপনার উম্মতে 1 মাস রোজা রাখবো, আমি যে 6 মাস কিতা করছিলাম রোজা নাযিল করছিলাম তার আমলের মধ্যে ঠিক 6 মাসের সওয়াব আমি দান করব। এর বাদে আল্লাহ কিতা করলা তান হাবিবরে বেহেশত দেখাইলা, দুজখ সকল দেখাইলা। বেহেশত দুজখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভ্রমণ করলা। ভ্রমণ করিয়া এরপরে আবার উম্মতের কাছে ফিরিয়া আইয়া এই মেরাজের ঘটনা উনি বর্ণনা করছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার নিজের জবান মুবারক থেকে এই বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। এর দায় আমরা এমন এক নবীর উম্মত, এর বাদে রাস্তায় শুকরিয়া আদায় করা না।
বেড়াই ঘুরে একগুলো বার হইছেন, এটা সাইরা মেরাজে অস্বীকার করা, এটা মানুষের এই সমস্ত আমল ফল থেকে বিরত রাখতাম। যে মেরাজের তাই কি সংগঠিত হইলিটা আমরা বিশ্বাস করি, নামাজ পাইলাম, রোজা পাইলাম, আরো বহুত আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাচ্চা হইছি এই মেরাজের রাত্রিতে। এই নামাজ রোজা এগুলা ফরজ হইছে, পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা এই মেরাজের রাত্রিতে কি হইছে বলে পুরা মত কার্যকর হইছে। এর দায় মুহতারাম হাজিরিন ইকরাম, আমি সময় কমিদার এই যে মেরাজের রাত আমরা এই রাত্রিটারে স্মরণ করতাম, যতটুকু পারি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগী করতাম। আর আমরা এখন তো 1 মাস আমরা কইলিলাম, আজকে 27 তারিখ গেল কি, আমরা সামনে শাবানুর মাস, আমরা সামনে শাবানুর মাস, আমরা এই শাবানুর মাসের লাগি প্রস্তুতি নিতাম, ইবাদত বন্দেগী করতাম। কারণ আল্লাহর রাসূলের বরকত দোয়া করছেন রজব এবং শাবান 2 মাসের লাগি, 2 মাসের কথা কইছেন। কিন্তু আমরা দেখা যায় শাবান মাসে আমরা গুরুত্ব বেশি দেই আর রজবের তেমন একটা গুরুত্ব দেই না, কিন্তু আল্লাহর হাবিবের রজব এবং শাবান 2 মাসের কথা কইছে। এর দায় যাই যতটুকু আমরা ফার্সি করছি, যে দিনটা গেছে কি অতিবাহিত, এটা আমরা পাইতাম না, এটার প্রতি আমরা আফসোস করি, আল্লাহর কাছে চাইতাম। আর সামনে যে দিনগুলা রয়েছে, সামনে আমরা সামনে শাবানুর মাস রয়েছে, এই মাসের লাগি আমরা প্রস্তুতি গ্রহণ করতাম, যেহেতু আমরা সামনে এর চাইতে আরো বড় আছে। কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন, দোয়া চাইছেন, দোয়া শিখাইয়া দিছেন যে রজব এবং শাবানুর লাগি দোয়া করো আর রমজানুর লাগি হায়াতুর দোয়া করো। বুঝা গেল এই রজব শাবানুর যে বরকত আছে এর চাইতে আরো বালা কিছু রমজানুর রইছে, রোজাত কিতাব বালা রইছে বলে। রোজা আল্লাহ এমন একটা মাস দান করছেন, রোজার উদাহরণ দিছেন যে জ্বলন্ত আগুনের চুলার মাঝে যদি একটা কাঠ হারানি হয়, এই কাঠটা জ্বলিয়া কি হয় বলে একটা আংরা হয়ে যায়। ঠিক তদ্রূপ রোজা মাসের কারণে, রোজার কারণে মানুষের গুনাহ একবারে জড়ি যায় গিয়া, যদি একবারে পরিপূর্ণ মানুষ হয়ে যায়। কাঠে যেভাবে আগুনে যেভাবে লাকড়ির অস্তিত্বরে মিটাই দেয়, রোজায় মানুষের গুনার অস্তিত্ব মিটাই দেয়। সুবহানাল্লাহ। এখন থেকে আমরা প্রস্তুত হওয়ার দরকার আছে না? নেই? দরকার আছে। এটা আমরা সতর্ক থাকার দরকার। সম্মানিত হাজিরিন, বর্তমানে আমরা আসলে বহুত ফিতনার সম্মুখীন। আমি আগে যে কথাটা কইলাম যে আল্লাহ মানুষ বানাইছেন এত সুন্দর আকৃতিতে, আল্লাহ এত সম্মান দিয়ে মানুষের বানাইছেন, প্রত্যেক প্রাণীয়ে তার কপালটে মুখে ঢুকাইয়া জমিন থেকে খাদ্য গ্রহণ করা লাগে। আমরা এই কপাল ঝুঁকাইনি বলে না, এই কপাল একমাত্র আল্লাহর দরবারও আমরা ঝুঁকাই। আমরা আল্লাহর সিজদা করি, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতাম। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, এই নেক কাম হল যদি করিয়া যাইতাম পারি, যে আগে যেগুলা কইলাম বলে আল্লাহ কিতা করবা, বলে আল্লাহ ওই সমস্ত নিয়ামত হল দান করবা। এখন জেলা নিয়ামত দান করবা মানলে, না মানলে কিতা করবা? ছাড়ি দিবানি, না মানলে বাদ দিলেই জানি হলতা, না মানলে কিতা করবা? বলে না মানলে আল্লাহ দুজখ দিবা। এই দুজখ কিতা বলে? দুজখ দিলে আমরা এখন যদি দুনিয়ায় কেউ আগুন লাগিয়া মরে, আগুন লাগি যায়, তার শরীরে আগুন লাগাই দিয়ে পেট্রোল দিয়া কত সময় সাইকেল করে মরি যাব, এই সময় মরবানি, মৌত আর হইতো নাই। এই সময় আর মৌত হইতো না, খালি কষ্ট হইব। খালি ইলানে আমি এক কিতাবের মধ্যে দেখছি, এই মানুষরে তার মোটা শরীর বানাইয়া দিবা। আমরা অত ছোট মোটো হইতো না, আল্লাহ দুজখ তারা দিবা, এরা শরীর ওলা মোটা বানাইবা। দুজখর আগুন তার শরীরে বেশ শরীর লাগতো করি, চিৎকার দেওয়া আরম্ভ করবো পানির লাগি। বেশি গরম হইলে পানির লাগি চিপে জানা নেই, 50,000 বছর চিৎকার দিয়ে হান দিব। এর বাদে আল্লাহ একবার জবাব দিবা, কইব পানি খাইতো, এমন এক পানি আল্লাহ দিবা, পানি যেমনে মুখ দিব, ই পানি মুখ দেওয়ার লগে লগে তার নারী বুড়ি যা আছে সব পায়খানা আছে বাড়িয়ে যাইব, ওলা গরম পানি হইব। এর বাদে চাইব ঠান্ডা পানি, আল্লাহ এমন ঠান্ডা পানি দিবা যে ঠান্ডা পানি মুখে দেওয়ার বাদে তার সারা শরীর গরম হয়ে যাবে। অনেক দিন যাইব, এর বাদে তার পেটও খিদা লাগবো, খানি চাইব। আল্লাহ একটা ফল জাকুম, একটা ফল আছে, এটা গোসালা,
ওদের একটা ফল তারে দিবা, খাওয়া আরম্ভ করবো, এটার গোসায় তার মুখ জিবরা যা আছে সব ফারিয়া দেই বুঝি। মুহতারাম হাজিরিন ইকরাম, একটু চিন্তা করুকা, একটু নিরাই বইয়া এই জিনিসটা চিন্তা করুকা যে আল্লাহ মনে করলাম যে দুনিয়ায় আমার সব কিচ্ছু নাই রে ভাই, কিচ্ছু নাই। যদি আল্লাহর কাছে আটকি যাই, আমরা যা করি আর আল্লাহ এটা তো এটা আমল দিয়া তো ফুটার মতো নাই। আমরা যা পারি আল্লাহর হুকুম মানিয়া চলতাম আর আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ তাম দয়া দিয়ে আমরা মাফ করে দিতা। ও যে তা আযাবের ঘটনা কইলাম, এটা আমরা দ্বারা দ্বারা সম্ভব নেই, দ্বারা সম্ভব নেই। এটা তো কিয়ামতের দিন বাদে একজন মানুষে যদি একজন মানুষের কিতা করে মার্ডার করে, তার উপরে মামলা হইলে কেস হইলে কিতা হয়, পয়লা পুলিশে ধরিয়ে নিয়ে তারে জেলও দিলায়, বিচার হইতে 5 বছর 10 বছর 20 বছর 25 বছর পর্যন্ত যায়, তাই না নি? এর বাদে তার রায় কার্যকর হইলে এরপর থেকে তার হিসাব। বদকার এখন যারা এরা তো কবরে যাওয়ার বাদে শুরু হয়ে দিব বিচার, কবরে যাওয়ার বাদে বিচার শুরু হয়ে দিব। বদকার হলো রূহরে আল্লাহ সিজিনের মানে ওখানে দাখিল করবা আর তার কবরের লগে দুজখর একটা সংযোগ স্থাপন করিয়ে দেব হইব, দুজখর আযাব তার কবর আইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি জান্নাতি হই, কবরে রাখার বাদে কবরের সওয়াল হইব, জবাব দিলেইতে পারলে আল্লাহ কিটা করবা, বলে আল্লাহ বেহেশতি বিছানা বিছাইয়া দিবা, জান্নাতের লগে সংযোগ করিয়া দিবা, এমন ঘুম ঘুমাইব যখন কিয়ামত সংগঠিত হইব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাত ফুক দিবা, সব খসলাই খসলাইয়া উঠিব, রেহাই রেহাই ঘুমটা লাগতো, আবার ঘুমটাকে ভাঙাই দিছে। কিন্তু এখানে শত শত বছর বুঝিয়া গেছে কি তারে কইব যে তোমার ব্যক্তির ঘুমাইছো না, তুমি অত দিন তুমি কিটা করছো, ঘুমাইছো, এখন আর উঠো, কিয়ামত আরম্ভ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা একটু চিন্তা করার দরকার। আমি মনে করি আমরা যে ওয়াজ করি, আমরা কেউ বুঝাইতা শিখাইতা, আমরা এখন বর্তমানে যা জানি এর যদি আমরা আমল করিতাম পারি, আর জানার দরকার নাই। আমরা আমল করার চেষ্টা করব।